সে মেয়েটি অনেক আগে থেকেই বিবাহিত ছিলেন, কিন্তু পুয়ার সোল তার স্বামী বেচারা বুঝতেই পারেননি, জানতে চানও নি। আসলে সে তো পরম বিশ্বাসে ভালোবেসে মেয়েটিকে বিয়ে করেছিল। নীলাব্জ, এসব কাদের গল্প করছো? এসব গল্প শুনে এনাদের লাভ কি? লেট মি ফিনিশ ফার্স্ট। আপনারা এটাও বলতে পারেন যে পুরনো স্বামীর ভালোবাসা হয়তো সে ভুলতে পারেনি, তাই সে গিয়েছিল। হয়তো সে সব সত্য জানাতে গিয়েছিল যে তার জীবনে দ্বিতীয় স্বামী এসেছে, সন্তান এসেছে। না না না, এসব কোনো কারণেই সে যায়নি। সে পুরনো স্বামীর কাছে গিয়েছিল ভয়ে। হ্যাঁ, সে খুব ভয় পেত। সে কেবলই মনে করতো তার পুরনো স্বামী তার খোঁজ করতে করতে তার দ্বিতীয় স্বামীর বাড়িতে এসে না উপস্থিত হয়, তাহলেই তো সর্বনাশ, সবকিছু ফাঁস। আসলে সে পুরনো স্বামীর কাছে গিয়েছিল এটাই সেই স্বামীকে বোঝাতে যে যত দূরেই থাকি না কেন আমি তোমারই আছি। কিন্তু এই বিশ্বাসটা অন্যের মনে প্রথিত করবার জন্য একটা সময় লাগে। হ্যাঁ, তার জন্য আরো ঘনিষ্ঠ হতে হয়। আর সেইটা হতে গিয়ে ওই ওয়াই মহিলাকে দ্বিতীয়বারের জন্য কনসিভ করতে হয় এবং সে আরেকটি কন্যা সন্তানের জন্ম দেয়। তারপরও সে নিশ্চিন্ত হতে পারছিল না। তার ভয় তাকে কুরে কুরে খাচ্ছিল। তার মনে হচ্ছিল কোথায় কোথায় একটা ঝুঁকি থেকে যাচ্ছে, ঝুঁকি ঝুঁকি। তাই জন্য পুরনো স্বামীকে পৃথিবী থেকে সরিয়ে দেবার চক্রান্ত করেছিল মেয়েটি। আর তাকে সাহায্য করেছিল পুরনো স্বামীর যমজ ভাই। কারণ যমজ ভাইটি তার ভাইয়ের ওই কৃতিত্বে, তার খ্যাতিতে বরাবরই ঈর্ষান্বিত ছিল। তাই দুজনের হিসেব মিলে গেল। দুজনে মিলে চক্রান্ত করে ওই ওয়াই এর পুরনো স্বামীকে চিরদিনের জন্য নির্বাসনে পাঠিয়ে দিল। তার ফলে ওই যমজ ভাইটি হাতচাঁদ পেয়ে গেল। সে তার ভাইয়ের নাম ভাঁড়িয়ে, পরিচয় ভাঁড়িয়ে, তার খ্যাতি প্রতিষ্ঠা লুট করে নিয়ে নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করলো। আর ওয়াই মহিলাটি তখন দুটি হাত ধুয়ে ফেলে তার দ্বিতীয় স্বামীর ঘরে ফিরে চলে এলো। এইবার প্রশ্ন আসছে যে ওই যে মেয়েটিকে ওই ওয়াই মহিলা জাস্ট ছেঁড়া পাতার মতন ছুঁড়ে ফেলে দিয়ে চলে এসেছিল, সেই অনাহত কন্যা সন্তানটি কি হলো? সে কি মায়ের স্নেহের অভাবে শুকিয়ে খুঁকড়ে মরে গেল? না, সে বেঁচে রইল। কেন জানেন? কারণ ওই ওয়াই মহিলাটির নিজের ছোট বোন সেখানে উপস্থিত ছিল। সে তার দিদির অনাহত কন্যা সন্তানটিকে বুকে তুলে নিয়েছিল। সেই বোনটি খুব গুণী ডান্সারও ছিল। রোশনাই সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।